একই সম্পত্তি যখন দুই বা ততোধিক জনের কাছে বিক্রি হবে তখন কোন দলিলটি টিকবে? একই সম্পত্তি যখন একাধিকবার বিক্রি হয় তখন প্রথম যার কাছে বিক্রি হলো তার দলিলটি টিকবে, আমরা সবাই জানি, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু বিষয় হচ্ছে তার কাছে বিক্রি হওয়ার পরে যখন পরবর্তী জনদের কাছে বিক্রি হয় তখন তারা যে প্রতারণার শিকার হলো তাদের এখানে কি করণীয় রয়েছে? তারা আসলে অর্থের বিনিময়ে সম্পত্তি ক্রয় করেছে, অনেকে আবার দখলেও রয়েছে। প্রথমে যার কাছে বিক্রি করা হয়েছে সে দখলে নেই, পরবর্তীতে যার কাছে বিক্রি করা হয়েছে সেই দখলে রয়েছে। এখন এক্ষেত্রে ওই ব্যক্তি যেটি করতে পারে সেটি হচ্ছে ওই দলিল দাতার বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারে। এই জন্যই যে তাকে ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে এবং ওই সম্পত্তি অন্য কোথাও বিক্রি করা হয়নি এই হলফনামা দিয়েই কিন্তু ওই ব্যক্তি তার বরাবরে একদম চরমভাবে হস্তান্তর হবে। এ ধরনের হলফনামার সহিতই কিন্তু ওই সম্পত্তির দলিল করে দিয়েছে। সুতরাং আপনি তার বিরুদ্ধে প্রতারণার মামলা অনায়াসেই করতে পারবেন এবং এক্ষেত্রে ওই ব্যক্তি ওই সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য হবে, নতুবা ওই সম্পত্তির বিনিময়ে অন্য কোনো সম্পত্তি আপনাকে সমপরিমাণ সম্পত্তি আপনাকে দিতে বাধ্য থাকবে। সুতরাং আমরা যখন সম্পত্তি কেনা বেচা করব, ক্রয় করব, তখন অবশ্যই আমাদের দেখে নিতে হবে যে ওই সম্পত্তি অন্য কোথাও বিক্রি হয়েছে কিনা। এই জন্য অবশ্যই ওই সম্পত্তির আশেপাশে সরজমিনে যেয়ে আমাদের খোঁজ খবর নিতে হবে এবং ওই সম্পত্তি ভোগ দখলে কে রয়েছে, আসলে বিক্রি হয়েছে কিনা বা কোথাও বন্দুক রাখা হয়েছে কিনা, এই বিষয়গুলো জানার পরেই যদি আমরা সম্পত্তি ক্রয় করি তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে হবে না। আমরা আসলেই চাই না যে দেওয়ানি আদালতে বেশি মামলা জট হোক, বেশি মামলা আসুক, মানুষ ভোগান্তির শিকার হোক। আমাদের উচিত এই শিক্ষণীয় ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেওয়া, যেন সবাই এই বিষয়টি জানতে পারে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। সবাই আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।